হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। একটা গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে বার্থডে উইশ করছে, সেই বার্থডে উইশটা আমি নিয়ে যাচ্ছি মাত্র 60 টাকার বিনিময়ে, মাত্র 2.5 কিলোমিটার রাস্তা। যাই হোক, একটু আমার পেছন থেকেই পিক আপ করলাম, ঠিক আছে, রিচি রোড। তো আমি শর্টকাট রাস্তা মারতে গিয়ে দেখি রাস্তাটা খারাপ, যাবো না, একটু ঘুরিয়েই যাই, চাপ নিয়ে লাভ নেই। এই রয়্যাল টাচ থেকে পিক আপ করেছি আমি, এই রয়্যাল টাচ থেকে পিক আপ করলাম। পিক আপ করে আমি ঢুকতেই যাচ্ছিলাম গলিটাতে, শর্টকাট মারবো, আমি শর্টকাট মারা অভ্যেস আছে তো, ওই জন্যে না 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 শর্টকাট মেরে লাভ নেই। এই গার্লফ্রেন্ডের বয়ফ্রেন্ডকে আমি গিফটটা পৌঁছে দিই, ওটা বেশ ভালো একটা কাজ, এটা মহান কাজ একটা আর কি। গার্লফ্রেন্ডের বয়ফ্রেন্ডকে अरे कहना क्या चाहते हो? গার্লফ্রেন্ডের দেওয়া গিফটটা পৌঁছে দেওয়া একটা মহান কাজ। গিফট করছে গো, সোনা গো আমার, মানিক গো আমার। এই রাস্তার নাম কি পলিট স্ট্রিট। এইসব গলিগুলোর নাম আমি মুখস্থ নেই ভাই, আমি মেন রাস্তা জানি, এত গলিগুলো খুচরো গলি সাউথের আমি জানি না। এই ম্যাটক স্কোয়ার পাশে বাঁদিকে হচ্ছে ম্যাটক স্কোয়ার, দেখে নাও, পুজো হয় বিখ্যাত ম্যাটক স্কোয়ারের পুজো, সব বড় সেলিব্রিটি ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। সেলিব্রিটিরা আছে আর কি। তো এই রাস্তা দিয়ে যাচ্ছি, মাত্র 2.4 কিলোমিটার যেতে হবে, আর মানে 2.7 কিলোমিটার মানে ড্রপ আছে এটা আর কি, ঠিক আছে। বাও, ভালো কন্টেন্ট দেখলাম, বার্থডে বেশ একটা উইশ করছে, সোনা গো আমার, মানিক গো আমার, সিগন্যাল খোলা আছে, বেরিয়ে যাই গো আমি আবার। बड़ा हरामी हो बेटा। সিগন্যাল নিলে এক্ষুনি পড়ে যাবে আমাদের সরল বাবুর রাস্তাটা, সরল বসু রোড। এখান থেকে আমাকে বাঁদিক নিতে হবে রমেশ মিত্র রোড ধরে। এসব রাস্তা চিনি আমি, কিন্তু কোথায় যাবো সেটা দেখার জন্য ম্যাপটা খুলতে হচ্ছে, আদৌ জানি না কোথায় যাবো, ঠিক আছে। আর দেখালাম না গার্লফ্রেন্ডটাকে, কারণ প্রাইভেসি বলে থাকে, কিন্তু কন্টেন্টটা বেশ ইউনিক বলে ভিডিও করছি না, আমি করি না, আমি অনেক কিছুই এরকম নিয়ে যাই, বাট এটা একটা ইউনিক কন্টেন্ট ভাই। এখন বিশেষ করে সিজনটা হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সময়, এই সরি, আমার বাবা কোনো গার্লফ্রেন্ড নেই বা কোনো বউ নেই, ঠিক আছে। साला ये दुख का खत्म नहीं होता बे। আর আমি গার্লফ্রেন্ড করতে চাই না বাবা কোনোদিন কাউকে, আর আরে বাবা বহুত সমস্যা গার্লফ্রেন্ড করলে। ডাইরেক্ট বিয়ে করা ভাই ঠিক আছে ভাই, গার্লফ্রেন্ড করা মুশকিল ব্যাপার একটা। बात तो सही है। গার্লফ্রেন্ড করলে বহুত সমস্যা, বহুত ঝগড়া হবে, এই একে মানাও ওকে মানাও, ঠিক আছে, আবার কনফার্ম হবে না, টেনশন একটা মনের মধ্যে, এই বাবু খেয়েছো বাবু খাওনি, ধুর বাবা, বহু ঝামেলা ভাই, ঠিক আছে। সময় দিলেও খারাপ, না দিলেও খারাপ, ঠিক আছে, গুরুত্ব দিলেও খারাপ, না দিলেও খারাপ, বহুত রকম ফ্যাচাং সিস্টেম আছে আর কি ওইসব গার্লফ্রেন্ড করা। আর বয়সটা তো আর গার্লফ্রেন্ড করার বয়স নয় ভাই, 31 বছর হয়ে গেল, ঠিক আছে। গুণ মারলেই এবার যাওয়ার সময় হয়ে এসছে, ঠিক আছে। এই কি করছো তোমরা? গার্লফ্রেন্ডের কি একটা আছে, গিফটটা আমি আর দেখালাম না, কি একটা পিঙ্ক টাইপের কি জিনিস ভাই, আমি ভেতরে দেখতে পাচ্ছি, লক করে দেয়, পিন মেরে দেয়, অনেকে আবার কিছু পার্সোনাল জিনিস হলে একটা পিন মেরে দেয়, কি একটা জিনিস আছে চৌকোর মতো পারফিউম টাইপের জিনিস, কি আছে আমি জানি না আদৌ, আমি দেখিনি, কাল জিনিসে হাত দেওয়া উচিত না, ওপর দিয়ে দেখা যাচ্ছে, যদি ভুলভাল কিছু পাঠিয়ে দেয় আমি দেখে নিতে হয় আমাদের, সিল না করা থাকলে। তো যাই হোক, তো এই রাস্তাটার নাম হচ্ছে রমেশ মিত্র রোড। তো মালদিনের আমি যখন আগে অনেক বছর আগে প্রপার্টি কনসালটেন্টের সাথে কাজ করতাম, একটু আমি অ্যাড পোস্টিং করতাম, অ্যাডভার্টাইজমেন্ট করতাম, এসব করতাম, তখন এইগুলো আসতাম প্রচুর, রাস্তাগুলো চেনা হবে না আমার, আরও চেনা রাস্তাগুলো। তো এই রাস্তাটা চেনা, তাছাড়া আমার সামনে আশুতোষ কলেজের স্টুডেন্ট আমি, তো এই রাস্তাগুলো আমার খুবই চেনা, ঠিক আছে। কিন্তু এবারে আমি যে যাবো যে জায়গাটা, সেটা এক্স্যাক্টলি কোথায় যাবো সেটার জন্য আমাকে ম্যাপটা দেখতে হয়, ঠিক আছে, না দেখলে কী করে বুঝবো কার বাড়ি যাবো, কোন দক্ষিণ দুয়ারে যাবো, কোন অফিসে যাবো, সব দেখার জন্য আমাকে ম্যাপ দেখতে হয় একটু, ঠিক আছে। ওই আমাদের সামনে হচ্ছে আমাদের আশুতোষ কলেজের রোড আর কি, শ্যামাপ্রসাদ মুখার্জি বা যাই বলো, আর ওর প্যারালাল হচ্ছে হরিশ মুখার্জি রোড, আর এটা হচ্ছে আশুতোষ মুখার্জি রোড। কোনো জায়গার করে শ্যামাপ্রসাদ লিখে, কোনো জায়গায় আশুতোষ মুখার্জি লিখে, আমি কনফিউজ হয়ে যাই কোন রোডটার নামটা কী রে বাবা, আসল নামটা কি, এক জায়গা থেকে শ্যামাপ্রসাদ মুখার্জি, এক জায়গায় আশুতোষ মুখার্জি, আমি কনফিউজ হয়ে যাই। তো দেখাচ্ছে আমাকে যেতে হবে তোমার ডিএল খান রোডে। আচ্ছা, ডিএল খান রোডটা চিনি আমি, কিন্তু ডিএল খান রোডে কোথায় যাবো রে ভাই, দেখিনি একবার। ভিক্টোরিয়া ভিস্টা, ও ভিস্টা চিনি, একবার গেছিলাম। যাই হোক, গার্লফ্রেন্ডের জিনিসটা পৌঁছে দিই, গার্লফ্রেন্ডও খুশি, আমার আর খুশি আর হলো কোথায়।
তার বয়ফ্রেন্ড খুব খুশি হয়েছে, গার্লফ্রেন্ড গিফট পাঠিয়েছে। এই হচ্ছে আমাদের, এই চ রে, চ চ চ চ চ। এই আমার 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 চ্যানেলেই একমাত্র মানে আমার এরকম প্রোফাইলে এরকম কমেডি ব্লগ পাই হয়, মোটো ব্লগ। এরা আমি সিরিয়াস মানুষ, খুব সিরিয়াস মানুষ, বাট আমি ব্লগ মানে খুব মানে কমেডি করে একদম ক্যাজুয়ালি, ঠিক আছে। আমি খুব সিরিয়াস আর খুব ক্যাজুয়াল কুল মানুষ আমি আছি, ঠিক আছে। যেখানে আমার সিরিয়াসনেস দরকার সেখানে আমি সিরিয়াস হয়ে যাই, যেখানে দরকার নেই আমি খুব ক্যাজুয়াল। এই ভাইপো বাঁদিকে মেরে দিই, শর্টকাট দেখাচ্ছে একদম। পিসি যখন দেখাচ্ছে রাস্তা, পিসিকে ফলো করবো আমি, আমি নিজে জানা রাস্তা যাবো না, আমি জানি ওই দিদি যাওয়া যায়। পিসি আমাদের শর্টকাট দেখিয়েছে, আমাদের হরিশ মুখার্জি রোড ধরে একদম সোজা হরিশ মুখার্জি রোড ধরে যাওয়া যাবে না, ডান দিকে অ্যালাও নেই এখন হরিশ মুখার্জি রোডে, কারণ এখন বিকেল 5টা বাজতে আছে প্রায়। তো আমাকে ডান দিকে অ্যালাও নেই, আমাকে বাঁ দিকে গেলে তো হবে না, আমাকে যেতে হবে সোজা। আর যদি ডান দিক যাওয়া যেত তাহলে চলে যেতাম ডান দিক দিয়ে, হরিশ মুখার্জি রোড দিয়ে চলে যেতাম ফাঁকা রাস্তায় সসা করে। কিন্তু এখন হরিশ মুখার্জি রোড হচ্ছে বাঁ দিকে, ঠিক আছে। পিজি হসপিটাল থেকে ওদিকে যাবে, আর একটার আগে ওদিকে যাবে, এদিকে যাবে। সব রাস্তার বহুত নিয়ম কানুন কলকাতার রাস্তার ভাই, আমি নিজেই কনফিউজ হয়ে যাই। এখানটা কোনো সিগন্যাল নেই, দেখে যেতে হবে একটু, একটা গলি যেহেতু একটা ছোট্ট, আর গলি শর্টকাট দেখেছে, দেখে চলে যাই ব্যাস, ডান দিক বাঁ দিক দেখে চলে যাও খালি ব্যাস। ওই রাস্তার ডিএল খান রোডে কানেক্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, বেশ ব্লগটা বড় করবো না। তো হ্যাপি বার্থডে যার যার গার্লফ্রেন্ড, কেউ যদি তোমাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে প্যাচ পাঠাতে যাও, সরি গিফট পাঠাতে যাও, বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে পাঠাতে যাও, আমাকে বুক করতে পারো, ঠিক আছে। আমাকে বুক করলে হবে না, কারণ কাছাকাছি না থাকলে অ্যাকসেপ্ট করবো না, আমার লস হয়ে যাবে, ঠিক আছে। এই কেলো করেছে সব বাম্পার পাম্পার, এই ব্যারিকেড দিয়ে দেবো বেশ। আজ 26 জানুয়ারি ভিডিওটা রেকর্ড করছি আমি, কবে পোস্ট করবো জানি না, ঠিক আছে। তো যাই হোক, এটা গার্লফ্রেন্ড কাণ্ড তো, এ কি বন্ধ? তা যাবো কোথা দিয়ে আমি, যাবো কোথা দিয়ে? ডিএল খান রোডে যাও, ডিএল খান রোডে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কিছু তো বুঝতে পারলাম না আমি, কী সব বললো। এসব এসব বন্ধ করলে হয়, রাস্তাগুলো আমাদের গলিগালাগুলো বন্ধ করে দিয়েছে, বুঝতে পেরেছি ব্যারিকেড দিয়েছে ওই জন্যই। বাইক যাওয়া যাবে ভাবতাম, বাইকও যাওয়া যাচ্ছে না, মনটা আমার ভেঙে গেল গো। বন্ধ আছে, বন্ধ, মনটা আমার ভেঙে গেল গো। अरे ना तू काय को देता है रे बाबा, এটা কার গলি রে ভাই? এই যাই ঢুকে যাই, হ্যাঁ ঢুকে যাই, কোথায় যাবো জানি না ভাই। যদি আবার বন্ধ হয়েছিস রে, আমার একদিন কি তোর একদিন। এই আমাদের জাসমিন 33 এই অ্যাপার্টমেন্টটা আমি একবার এসেছিলাম। কি রে ভাই, এটা আবার কি হয়েছে? ঠাকুর কোথায়? ঠাকুর হাফিস হয়ে গেছে। এটা কলকাতার ছোটোখাটি অলিগলি, হলি বাবালি। এইখানে আমি একবার এসেছিলাম। হ্যাঁ, সব গলিগুলো ঘোরা আমার, বুঝতে পারিনি এই গলিটা দিয়ে বেরোবো, কারণ এই গলিতে রোজ যাই না, মনে থাকে না। সরস্বতী পুজোর পেছন দিক থেকে বেরোলাম, বাহ আবার বন্ধ। কুরবানি কুরবানি, সরি। তো এসে গেছি, চলো টাটা টাটা।